অশুদ্ধ আকীদা, ঠিকানা জাহান্নাম। 2 নাম্বার অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, ঠিকানা জাহান্নাম। 3 নাম্বার সংশয়বাদী আকীদা, ঠিকানা জাহান্নাম। আল্লাহ হেফাজত করেন। এই 3 আকীদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার আমাদের আকীদা কি হবে বলেন? বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদা যদি শিরিক ছাড়া হয়, শিরিকের সংমিশ্রণ নাই, বাস ইনশাআল্লাহ মৃত্যুর পর একদিন আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। একদিন আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। সহিহ বুখারীর বর্ণনা, আরে কেমন আতর দিয়ে রাখছেন না? সহিহ বুখারীর বর্ণনা, 6443 নম্বর হাদিস, 1237 নম্বর হাদিস, কিতাবুর রিকাকের সর্বশেষ হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন। রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন। সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনিও বের হলেন। তো সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে, তিনিও হাঁটতেছেন। তিনি চিন্তা করলেন নবী মনে হয় একা হাঁটাটা পছন্দ করতেছে, থাক নবী একা হাঁটুক, আমি দূরে হাঁটি। ফালতাফাতা ইলাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তাকাইলেন, তাকায় আমাকে বললেন মান কে? আমি বললাম আবু যর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু যর তাআল, এদিকে আসো। আমি নবীর কাছে গেলাম, যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিয়ে সামনের দিকে চললেন, বললেন ইন্নাল মুকথিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ, যারা বেশি সম্পদওয়ালা কিয়ামতের ময়দানে তাদের সওয়াব হবে একদম কম। নাউজুবিল্লাহ পড়েন। ইল্লা মান আ'তাহুল্লাহু খায়রা, তবে আল্লাহ যাকে সম্পদ দান করেছেন, দান করার পর নাফাকাত ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি ওয়া বাইনা ইয়াদাইহি, কোন ব্যক্তিকে সম্পদ দেওয়ার পর ওই ব্যক্তি যদি ডানে বামে সামনে পিছনে খরচ করে, আত্মীয়দের হক আদায় করে, মিসকিনের হক আদায় করে, এতিমের হক আদায় করে, এই মানুষটা দুনিয়াতে যেমন প্রচুর সম্পদের মালিক, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে প্রচুর সওয়াবের মালিক বানায়া দিবেন। যাকে আল্লাহ সম্পদ দিছে খাত মতো খরচ করে, তাকে আল্লাহ কিয়ামতের মাঠে প্রচুর সওয়াবের মালিক বানাবেন যদি সঠিকভাবে ব্যয় করে। বলতে বলতে এক জায়গায় গেছে, যাওয়ার পর বললেন আবু যর তুমি এখানে বসো। নবীজি তাকে রেখে গিয়ে বললেন লা তাবরাহ মাকানাকা হাত্তা আরজিআ ইলাইকা, আমি না আসা পর্যন্ত এখান থেকে তুমি নড়বা না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে যাইতে লাগলেন, যাইতে যাইতে আমার থেকে নবীজি আড়াল হয়ে গেলেন, আমি আর নবীজিকে দেখি না। নবীজি আমাকে বলে দিয়েছেন তুমি এখান থেকে নড়বা না, আমার যা হবার হবে। হঠাৎ একটা বিকট আওয়াজ শুনলাম, আমি ভয় পেয়ে গেলাম, আল্লাহ রসুলের কোনো বিপদ হলো না তো। সাথে সাথে আমি নবীর কাছে যাওয়ার ইচ্ছা করলাম, মনে পড়ে গেল আল্লাহ নবী আমাকে বলেছেন আবু যর যা হবার হবে, এখান থেকে নড়বা না। আমি টেনশনে পড়ে আছি, আল্লাহ রসুল আসে না। 1 নাম্বার নবী আসে না, এক টেনশন। 2 নাম্বার একটা আওয়াজ পাইছি, দ্বিতীয় টেনশন। আমি পথ চেয়ে বসে আছি, আল্লাহ রসুল আসে না কেন। হঠাৎ দেখি নবীজি আরেকজনের সাথে কথা বলতে বলতে গেলেন একা, কিন্তু আসার সময় কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। তবে মজার ব্যাপার, যার সাথে কথা বলতেছে তাকে দেখা যায় না, নবী কথা বলে, পাশের জনকে দেখা যায় না। নবীজি আমার কাছে আসলেন, আসার পর আমি বললাম হুজুর আর সহ্য করতে পারতেছি না। কি? আমাকে তাড়াতাড়ি বলেন। আপনি গেলেন, একটা বিকট আওয়াজ শুনলাম, এটা কিসের আওয়াজ শুনলাম এটা আমি বুঝতে পারি নাই। টিস্যু কোম্পানিরা টিস্যু বানায়, নতুন কোনো গ্রাম দেওয়ার লাগে না, এরা তো বানাইছে এইভাবে যে আপনার আর কোনো গ্রাম লাগবে না আলাদা, তারপরে আলাদা গ্রাম দেওয়ার প্রয়োজন নেই। ওরা বানায় এটা ব্যবহারযোগ্য করে, এটার সাথে আলাদা গ্রাম মিশ্রণ করার প্রয়োজন নেই। তারপরে আবার যারা সাইনোসাইটিস উইথ রাইনোসিসের রোগী আছে যারা, এরা তো পুরো মুশকিলে পড়ে যাবে। তো আল্লাহর, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন।
আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, তিনি যাকে ইচ্ছা ছেলেও দিবেন না মেয়েও দিবেন না, এই নারীকে বন্দা বানাবেন, এই ক্ষমতাও কার? তাহলে আল্লাহ বললেন তিনি যাকে ইচ্ছা কন্যা দেন, যাকে ইচ্ছা ছেলে দেন। বলেন তো আগে কার কথা বলছে, মেয়ে না ছেলে? মেয়ে। বলেন কার কথা বলছে আগে? আমাদের সমাজে অনেক মানুষ আছে মেয়ে হইলে চেহারাটা কালো হয়, রাগ হয়ে যায়, কপালটা কুচকায়, তো এরকম আসেনি? আরে আছে, যে কোরআনেও তো আছে, সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় চেহারাটা কালো হয়ে যায় আর চেহারাটা খুব রাগান্বিত অবস্থায় হয়ে যায়। বন্ধুদেরকে জানায় রাখে, এই আগামীকাল স্ত্রীকে হসপিটালে নিয়ে যাচ্ছে, আল্লাহ চাইলে সন্তান হবে। তো আগামীকাল আপনার নিচে, কিন্তু কালকে আর বন্ধুদেরকে ফোন দেয় না, বন্ধুরা উল্টা ফোন দেয়, কিরে সুসংবাদ আসছে? হ্যাঁ তোকে বাতিছিস। এর আগে খালি বলছে আল্লাহ চাইলে সন্তান হবে, যেদিন সন্তান হয়েছে আর কাউরে ফোন দেয় না, তো বন্ধুরাই ফোন দেয়। আপনি ফোন দিয়েছেন, আসসালামু আলাইকুম, কি অবস্থা, সুসংবাদ আসছে? হ্যাঁ বাতিছিস। আর যদি ছেলে হইতো, পুরা কুমিল্লা আপনাদের যে ভান্ডার সব, তাহলে আকীদাটা পোষণ করেন, একটু ঠিক করেন। মেয়ে দেখে বলেন, মেয়ে দেখে, আবার মেয়ে দেখে, মেয়ে দেখে আকীদা ঠিক। ছেলে দেখে, ছেলে মেয়ে উভয়টা দেখে, ছেলেও হবে না মেয়েও হবে না, এই ক্ষমতা কার? মনে থাকবেন ইনশাল্লাহ। সংক্ষেপে বলে দিচ্ছি, মনে রাখবেন। এক, অশুদ্ধ আকীদা। মনে আসেনি? অশুদ্ধ আকীদা। অশুদ্ধ আকীদায় 5টা দৃষ্টান্ত দিয়েছিলাম। 1 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ, দুনিয়ার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ, আখেরাতে তার কোনো আমলের ওজন হবে না। 2, ঈমান ছাড়া ভালো কাজ, কে বলতে পারবেন? মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করার মতো। 3 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ কঠিন অন্ধকারের মধ্যে হাত দেখতে যাওয়ার মতো। 4, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে কি রাখার মতো? ছাই রাখার মতো। 5 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। 2 নাম্বার, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। যেমন এক ব্যক্তির সব আকীদা ঠিক, কিন্তু খতমে নবুয়তের ক্ষেত্রে বলে আমাদের নবী নবী, কিন্তু শেষ নবী যে মানে না, বাস তার ঈমান নাই। সূরা আহজাবের 40 নম্বর আয়াত, সহিহ বুখারী 3535 নম্বর হাদিস, সহিহ মুসলিম 523 নম্বর হাদিস, তিরমিজি 2272 নম্বর হাদিস, তিরমিজি 2219 নম্বর হাদিস, সহিহ বুখারী 3455, সহিহ বুখারী 4416, সহিহ বুখারী 3532 নম্বর হাদিস। 3 নম্বর আকীদা সংশয়বাদী আকীদা, সূরা জাসিয়া 25 পারা 20 নম্বর পৃষ্ঠা 32 থেকে 35 নম্বর আয়াত। ওই যে বলে হতেও পারে কিয়ামত, নাও হতে পারে, 50-50, নাউজুবিল্লাহ, বাস ঠিকানা জাহান্নাম। 4 নাম্বার, শিরিক মুক্ত বিশুদ্ধ আকীদা ওয়ালা যারা হবে তাদের ঠিকানা আল্লাহ জান্নাত। তাহলে আমরা কয়টা আকীদা ছাড়তে হবে আজকে? 4 আকীদার মধ্যে কয়টা ছাড়বো? কয়টা ধরবো? একটা। 3টা ছাড়বো, একটা ধরবো, বিশুদ্ধ আকীদা নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর এখন আমি উঠার পরে আমার সাথে সাথে সবাই চলেন, একসাথে চলে যান। না চলেন, চলে যান। আর না চলেন, কি বলেন? চলেন যাই। তাহলে বসেন, তাহলে 2 হাত তোলেন সবাই, সামনে যারা আছেন একদম সবাই। আমি কিন্তু যাইতে বলছি, কেউ রাজি হয়নি। বলছি না যাইতে, কেউ রাজি হয়নি। তাহলে বসবেন, কেউ তো রাজি হন নাই যাইতে। হাত তোলেন, 2 হাত তোলেন সবাই। আল্লাহ যেন আপনাদের সাথে জান্নাতে দেখা করায় দেয়। মাত্র ওয়াজ শুরু হয়েছে, আশরাফ হিসাব তো আসে না এখন, তো সবাই রয়ে গেছে, মানে আজকের আলোচক সবাই রয়ে গেছে। এবার তোলেন, হ্যাঁ সবাই রয়ে গেছে। আমি খোঁজ নিছি, হুজুরের কাছ থেকে খোঁজ নিছি। ওলামায়ে কেরাম আস্তে আস্তে আসবে, সুন্দর সুন্দর আলোচনা শুনবেন। আনিসুর রহমান আশরাফি সাহেব কত দরুদি আলোচনা করবে। এরপর হাকিমুন নফস হযরত আসবেন, ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আপনাদের সাথে জান্নাতে দেখা হবে এই শর্তে যে আমি যাওয়ার পরে একজন উঠবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ।